এখন আমার সাথে আছেন আমার বিশেষ অতিথি তৌহিদা রুম্মান সিদ্দিকী। তিনি একজন মেডিকেল অফিসার, মিরপুর ব্রাঞ্চ, হামদর্দ। আসসালামু আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপা, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপা, আপনি তো একজন মেডিকেল অফিসার, হ্যাঁ, তো আপনি কতদিন আছেন হামদর্দের সাথে? হামদর্দে আছি আমি দীর্ঘ 14 বছর। 14 বছর, বা অনেক দীর্ঘ সময়। তো এই সময়টায় আপনি যেহেতু মেডিকেল অফিসার হিসেবে আছেন, আপনার কাছে কেমন রোগীরা আসেন? আমার কাছে বিভিন্ন ধরনের রোগী আসে। ধরেন আপনি ডায়াবেটিসের রোগী, পেপটিক আলসার, মেয়েদের লিকুরিয়া, বিভিন্ন ধরনের রোগী, অর্থাৎ সার্জারি ছাড়া সব ধরনের রোগী আমাদের চেম্বারে আসে। আপা, আমরা রুহ আফজা নিয়ে কিছু বলি। রুহ আফজা তো আমরা সবসময় খাচ্ছি, সবাই খুব পছন্দ করি। তো গর্ভবতীরা কি রুহ আফজা খেতে পারে কিনা? অবশ্যই গর্ভবতীরা রুহ আফজা খেতে পারবে, এবং তাদের আরো বেশি করে খেতে হবে। কারণ হচ্ছে তাদের শারীরিক যে ঘাটতি আছে, ভিটামিনের ঘাটতি আছে, রুহ আফজা সেটা পূরণ করবে। আর গর্ভবতী যে গ্রো হচ্ছে, যে বাচ্চা গ্রো হচ্ছে, তার ক্ষেত্রে রুহ আফজা তো আরো প্রয়োজন। তার পুষ্টি বৃদ্ধির জন্য রুহ আফজা অতি প্রয়োজনীয়। সেহেতু গর্ভবতী অবস্থায় রুহ আফজা অবশ্যই খাবে। পারলে সে 2 বেলা খাবে, 3 বেলা খাবে। 3 গ্লাস, 1 গ্লাস রুহ আফজার সাথে, অর্থাৎ 1 গ্লাস পানির সাথে অর্থাৎ 200 মিলি পানির সাথে 3-4 চামচ রুহ আফজা মিশিয়ে, সাথে যদি একটু লেবু রস দেওয়া হয় তাহলে আরো বেটার, সব ভিটামিন পেয়ে যাবে। অবশ্যই গর্ভবতীরা রুহ আফজা তাহলে কোনো ক্ষতিকর উপাদান, কোনো ক্ষতিকর নেই রুহ আফজা। আচ্ছা আপা, আজকে আপনার জন্য আমি তৈরি করব রুহ আফজা ইসপাগুল। প্রিয় দর্শক, আজকে আমরা তৈরি করব রুহ আফজা ইসপাগুল। দেখে নিই কি কি উপকরণ লাগছে। রুহ আফজা ইসপাগুল বানাতে যা যা লাগছে: পানি, চিনি, ইসপাগুল এবং রুহ আফজা। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে রুহ আফজা ইসপাগুল তৈরি করতে। ইসপাগুল হলো হামদর্দের আরেকটি জনপ্রিয় প্রোডাক্ট। এই ব্যাপারে আমি তৌহিদা আপার কাছে কিছু জিজ্ঞেস করব। আপা, ইসপাগুল নিয়ে যদি কিছু বলতেন। ইসপাগুল আমাদের হামদর্দের আরেকটি প্রোডাক্ট, খুব জনপ্রিয় প্রোডাক্ট এবং খুবই ভালো উপাদান দিয়ে বানানো, যেটা ইসবগুলি ভুসি এবং এছাড়া অন্যান্য কিছু আছে। এই ইসপাগুলটা হচ্ছে কনস্টিপেশনের জন্য সবচেয়ে ভালো কাজ করবে। সেক্ষেত্রে আমরা যাদের কনস্টিপেশন আছে, 1 গ্লাস পানির সাথে 1 প্যাকেট ছোট ছোট স্যাচেট আছে, 1 প্যাকেট দিয়ে সেই সাথে খেতে হবে। খাবারের আধা ঘন্টা পরে খেয়ে, ইসপাগুলটা খাওয়ার পর সাথে 2 গ্লাস পানি খেতে হবে। যদি আমরা পানি কম খাই, সেক্ষেত্রে ইসপাগুলে অ্যাবজর্ব হতে সমস্যা হবে, তখন কনস্টিপেশন আরো বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ইসপাগুল খাওয়ার পর 2 গ্লাস পানি অবশ্যই খেতে হবে, কারণ ইসপাগুল হচ্ছে শরীরের ভিতরে গিয়ে পানি অ্যাবজর্ব করে। আমাদের শরীরে যদি সেই পরিমাণ পানি কম থাকে, সেক্ষেত্রে পরবর্তী 2 গ্লাস যে পানি খাচ্ছি, সেই ইসপাগুলটা সেই পানিটাকে অ্যাবজর্ব করে আমাদের কনস্টিপেশনটাকে এটা ভেবে কিন্তু আপনার জন্য আজকে ইসপাগুল আর রুহ আফজা শরবত তৈরি করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি এখানটায় পানি নিচ্ছি। দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি দিচ্ছি। হ্যাঁ, যেখানে দিয়ে রুহ আফজা যাবে। তারপর দিয়ে নিচ্ছি রুহ আফজা। এরপর দিব ইসপাগুল। এরকম একটা প্যাকেট আছে, ছোট ছোট স্যাচেট আছে। বড় প্যাকেটের ভিতরে আমরা ছোট ছোট 25টা স্যাচেটে পেয়ে যাচ্ছি। আমরা পুরো 1 স্যাচে ইসপাগুল দিয়ে দিলাম। তৌহিদা আপা, আপনার জন্য তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর ড্রিঙ্কস রুহ আফজা ইসপাগুল। আপনি এটি আজকে ইফতারে খাবেন? ইফতারে খাবো। খুবই সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। ইফতারের সময় আমি অবশ্যই খাবো।
প্রথমে একটি পাত্রে নিতে হবে পরিমাণ মতো পানি, চিনি ও রুহ আফজা। সব মিশিয়ে দিতে হবে ইস্পাগুলের একটি স্যাশে। আবারও সব মিশিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন রুহ আফজা ইস্পাগুল।